সিদ্দিকীরা আম্মা জান হযরত আমিনা বলেন আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। প্রতিটা নারীদের সন্তান হতে গেলে অন্য নারীদের প্রয়োজন হয় সেবার জন্য, দেখার জন্য। আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছি। আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম। আমার বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন আসবে, আমার বাচ্চা রাহমাতুল লিল আলামিন আসবে, আমার বাচ্চা আল্লাহ পাকের দোস্ত আসবে। আমার বাচ্চা এমন একটা বাচ্চা যিনি মুসা নবীর নবী, ইব্রাহিম নবীর নবী, দাউদ নবীর নবী, ঈসা নবীর নবী, তামাম নবীদের নবী, তিনি আসবেন দুনিয়ার জমিনে। আমি আমিনা একা রয়েছে, কি হবে চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম আমার ঝুপড়ি ঘন্টা আলোকিত হয়ে গেল। আমি আমিনা দেখতে লাগলাম সুন্দরী সুন্দরী কয়েকজন রমণী এসেছে। আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম। কারা গো তোমরা? এত সুন্দরী তোমাদেরকে দেখতে দুনিয়ার জমিনে এত সুন্দর নারী হয় আমি আমিনা কখনো ভাবতে পারি না। ওই নারীরা বলেছিল মা আপনার সেবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, কারণ আপনার গর্ভে যিনি আছে তিনি আমাদেরও নবী, আমরা হলাম আল্লাহর জান্নাতি হো। যে নবী পাকের শিশু বানায় এত সেবা হচ্ছে, যে নবী পাকের আগমনের জন্য আল্লাহ এত মেসেজ দিচ্ছে, এত যত্নের ব্যবস্থা করছে, নবীর উম্মত কোন এই খবরটা কেনই বা জানবে না? এই খবরটা তো নবীর উম্মতের জানা দরকার। এই নবীর উম্মতেরা আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে, আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছে। শুনে নবী আমার দুনিয়ার জমিনে আসবে। আম্মা আমিনা বলতে লেগেছে যখন আমার বাচ্চা আসার সময় হয়ে গিয়েছিল, সারা রাত আমি ঘুমাই না, একটু চিন্তায় ছিলাম। কেন জিবরাইল বলেছিল বাচ্চা কষ্ট পেলে আল্লাহ পাক কুদরতি অন্তরে কষ্ট পাবে, কেন এটা আল্লাহর দোস্ত। আমি আমিনা একটু পেরেশানের মধ্যে ছিলাম, এমন করে সারা রাত ঘুমাতে পারিনি। কিন্তু যখন সময় সাদেকের সময় হয়ে যায় আমার চোখটা জুড়ে যায়, আমি একটু ঘুমিয়ে পড়ি। যেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে আমার শরীরে একটা ঝাঁকুনি দিল, কম্পন দিল। আমি চোখ খুলে তাকাতে লাগলাম। চোখ খুলে দেখলাম মাগরিব থেকে মাশরিক খাসায়েসুল কুবরা খুলে দেখে যারা লোক দিয়ে সুইতি লিখতে লেগেছে মাগরিব থেকে মাশরিক এবং আমন করে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তার নিজে চোখে দেখলাম। আম্মা আমিনা বলে এই আলো কোথা থেকে আসে? আমি আমিনা তার দিকে যখনই তাকালাম আমি আমিনা দেখতে পেলাম যিনি আশা ছিলেন তাশরীফ এনেছে, ইনার শরীর থেকে এত আলো বেরোচ্ছে, এত আলো বেরোচ্ছে, এত নূর বেরোচ্ছে, সমস্ত জায়গা আলোকিত হয়ে গেছে। কিন্তু আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত দুনিয়া যত বাচ্চা এসেছে মায়ের পেট থেকে যখন আসে ওই বাচ্চাগুলোর গায়ে রক্ত লেগে থাকে, ওই বাচ্চাগুলো নাপাক হয়ে যায়। এমন ওই বাচ্চার সঙ্গে মায়ের নাভি জুড়ে থাকে, মা কোনো রক্ত হয়ে যায়, মা কোনো নাপাকি হয়ে যায়। কিন্তু আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার বাচ্চা না নাপাক ছিল, না আমার বাচ্চার গায়ে না রক্ত ছিল, না আমি আমিনার রক্ত বাহির হয়েছে, না আমি আমিনা নাপাক হয়েছি, না আমার নাভি আমার বাচ্চার কোনো কানেকশন আছে। এ বিশ্বে মানুষ শোনো, যে আল্লাহ আদমকে বিনা বাপ মা বানাতে পারে, যে আল্লাহ হাওয়াকে বিনা মা ছাড়া বানাতে পারে, যে আল্লাহ ঈসা রূহুল্লাহকে এমন করে বিনা বাপ ছাড়া বানাতে পারে, সেই আল্লাহ মানুষের সহজের জন্য তিনার হাবিবকে মানুষের মাধ্যম দিয়ে পাঠাচ্ছে, ঠিকই কথা। সেই আল্লাহ বাপ মা রেখেছে আমার রাসূলের, ঠিকই কথা। কিন্তু তুমি আমি যেভাবে এসেছি ওইভাবে আমার রাসূল এসেছে, ধারণা করা গোমরাহি। আল্লাহ পাক ভালো জানে তিনি তিনার হাবিবকে কেমন পবিত্র ভাবে পাঠিয়েছে। থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে ৫৭০ খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়ালে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষের জন্য তিনার দোস্তকে মুক্তিদাতা করে পাঠাচ্ছেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবেন,
আম্মা জান আমিনার গর্ভে আমার নবী পাক রয়েছেন। দুনিয়ার হাজারো মায়েদের গর্ভে সন্তান থাকে, মায়েদের বড় যন্ত্রণা হয়, কষ্ট হয়, মায়েদের মাসে মাসে যেগুলো হয় বন্ধ হয়ে যায়, কেননা নাভির সঙ্গে বাচ্চার নাভি জুড়ে দেওয়া হয়, ওই রক্তটা বাচ্চার পেটে চলে যায়। আম্মা জান আমিনা বলেন আমার কোনো দিনের জন্যটা বন্ধ হয়নি। আজকের মেডিকেল সায়েন্স বলতে লেগেছে কারো যদি মাসের পিরিয়ডটা বন্ধ না হয় ওই বাচ্চা কখনো থাকতে পারে না, মারা যাবে, নষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ তিনি মহান, যিনি বাপ মা ছাড়া আদম সফিউল্লাহকে বানিয়েছেন, যিনি মা ছাড়া আম্মা জান হাওয়াকে বানিয়েছেন, যিনি বাপ ছাড়া ঈসা রূহুল্লাহকে বানিয়েছেন, তিনি আবার বাপ মার সংসার তৈরি করিও আমার রাসূলুল্লাহকে পাক পবিত্র নূরে মুজাসসাম করে পাঠিয়েছে। আমরা এইগুলো আলোচনা করি, এই আলোচনার মধ্যে কি শিরক আছে নাকি? এই আলোচনার মধ্যে হারাম কিছু বলতে পারছেন? আমরা বলে রাখি আলোচনা আমরা করি, আমরা আলোচনা করতে লাগি এই মাসে আল্লাহ নবী দুনিয়া আসবে। আম্মা জান আমিনা বলেন আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে খবর দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক এসেছে। আমি আমিনা দেখে বড় ঘাবড়ে গেলাম, আমি আমিনার ঘুমটা ভেঙে গেল, আমি চোখটা খুলে তাকালাম, তাকিয়ে দেখি যে যুবকটাকে আমি খবর দেখেছিলাম ঘরে দাঁড়িয়ে আছে। আমি আমিনার ঘাবড়ানো দেখে যুবকটা বলতে লাগলো, এ আম্মা আমিনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, আমি আপনাকে সংবাদ দিতে এসেছি, আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও আম্মা আমিনা আপনার গর্ভে কে আছে আপনি কি জানেন? আম্মা আমিনা বললেন না জানি না। আম্মা আমিনাকে জিবরাইল বলেছিলেন, হে আমিনা রে আপনার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দোস্ত রয়েছে। হে আমিনা আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, আপনার বাচ্চার নাম জান্নাতের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে, খুনেদের চোখে চোখে, জান্নাতের দরজায় দরজায়, পাতায় পাতায় আল্লাহর আরশে লেখা রয়েছে আমিনা। আপনার বাচ্চার নাম তাওরাত জবুর ইনজিলের মধ্যে রাখা আছে, আপনার বাচ্চার প্রচার সমস্ত নবীরা করেছে। আমিনা রে আপনার বাচ্চার নাম আল্লাহ নিজে রেখেছে মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহান। ये তাকবীর দিচ্ছে, কেন দিচ্ছে? খুশিতে, ঠিক না বেটি? যেমন নবীর এত সম্মান, এই প্রেম, এই খুশিটাই হলো ঈদ। আল্লাহ কোরআনে বলছে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, আমার রহমত ফজলকে খুশি বানাও। এই দেখেন নবীর কথা শুনে আমরা খুশি হচ্ছি, বানাচ্ছি। এটা আজকে নতুন কি? হ্যাঁ, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল উম্মতীরা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। হযরত আলী চোখের পানি জারি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যান, হুজুর তাদেরকে যদি পায় এই জুলফিকার নামক তরোয়াল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু হযরত আলীকে আমার রাসূলের থেকে একদল লোক বেশি ভালোবাসে, আছে না? আছে না? আজও কিছু লোক আছে দাদা হুজুর ছেড়ে দিয়ে এখন দাদা হুজুরেরই আওলাদদের বিরোধী শুরু করছে, একদল মুরিদের আওলাদের কথা শুনে, করছে না? করে না? কেন? ওই একটু কিছু দিয়ে খাইয়ে টাইয়ে সেটিং করে ফেলেছে, বুঝতে পারছে না বোকারা। এবার আমরা যদি মাথা গরম করি তাহলে একটা মারপিট হবে, অশান্তি হবে। অশান্তি হলে কে ক্ষতি হবে? বলুন।
আমারই তো বাপের ছেলের ক্ষতি হবে। কেন যে আমার বাপের ছেলেকে ভুল বুঝাচ্ছে তার তো বাপের কিছু নেই। রোল কোম্পানি দাদের মলো দাদা হুজুরের নাম ভেঙে খায় তাই লোক নিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই কালকে দাঁড়িয়ে বলো না দাদা হুজুর কথা হুজুর মানি না, তোর কি করে চলে আমি দেখি। কথা বুঝছেন না? বোঝেন না? কমসে কম দাদা হুজুরের মুরিদরা নেবে নাকি? নেবে না। ভুল আমাকে বুঝবে না। তোমরা যদি সত্যিকারে আবু বকরকে ভালোবাসো তাহলে তোমাকে আমাকে সজাগ হতে হবে। আখিরি জামানা দাড়ি দেখলে ছুটলি হবে না, মাথায় টুপি দেখে ছুটলি হবে না, বড় পরিহান দেখে ছুটলি হবে না, বড় দরবার দেখে ছুটলি হবে না। দেখতে হবে এই দরবারে আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে কিনা। কারণ নবী আমার জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা, বিদায় হয়ে নবী বক্তব্য দিতে লেগেছে, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাবারা শুনে রেখে দাও, বনি ইসরাইল কওমের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত বিরাতদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। কোন দল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলের নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সুন্নাতের দল, নবীর পরিবারের দল, নবীর সাহাবাদের দল। যে দলে ৪ ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই ৪ মাযহাবের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে ৪ পীরানের পীর আছে, গৌস পাক আছে, খাজা গরিবে নওয়াজ আছে, মুজাদ্দিদ আল ফিসানি আছে, নিজামউদ্দিন আউলিয়া রয়েছে, নকশবন্দ বাউদ্দিন নকশবন্দ রয়েছে। যে দলের মধ্যে পূর্ব ভারতের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নবী এবং আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন আমার আপনার উলুল আমর মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক, ওই দলটা হলো কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। যে দলের ধারক বাহক পূর্ণাঙ্গ ছিলেন ফুরফুরা পীর জবান মুজাদ্দিদ আবু বকর। ইমামের আমাকে পছন্দ না হতে পারে, কোন মুফতির আমাকে পছন্দ না হতে পারে, কোন মাওলানার আমাকে পছন্দ না হতে পারে, কোন দলের আমাকে পছন্দ না হতে পারে, কিন্তু এই বাংলায় ইসলামের নেশা করে ইনকিলাব এনেছে কে? জাবারার মুজাদ্দিদ আবু বকর। ওই আবু বকরকে ছেড়ে দিয়ে নবীর প্রেম দেখে এই মুনাফিকি ছাড়ার কিছু হবে না। কেননা তিনি ২৯ শতাব্দীর উলিল আমর ছিলেন। এই বাংলার মানুষ তিনাকে মেনে নিতে হবে। আপনাদের বাপ আত্মীয় স্বজন মেনে নিয়েছিল, এখন বড় চলো বলে কলে কৌশলে বিভিন্ন দিক দিয়ে আমার আবু বকরের সিলসিলাকে টুকরো টুকরো করার, এর ক্ষতি করার চক্রান্ত একদল করতে লেগেছে। মনে রেখে দেবেন, আমরা যদি নবীর প্রেমিক হয়, আবু বকরের সিলসিলা বলবে, অনেকে বলে ফুরফুরা শরীফ না, ফুরফুরা শরীফ একটা জায়গা না, আবু বকরের সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে সিলসিলার মালিক কিন্তু ফুরফুরার পীর আবু বকর নয়, ওই সিলসিলার মালিক হলো মদিনাওয়ালা কামলিওয়ালা স্বয়ং রাসূলুল্লাহ হলো এই সিলসিলার মালিক। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এক সিলসিলা মানে একটার পর একটা পরস্পর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ২৯ শতাব্দীর দায়িত্ব পূর্ব ভারতের পীর আবু বকর পেয়েছে। এই যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে কাজ করো, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের হয়ে লড়াই করো, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের পক্ষে দাঁড়াও, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যত মত আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। সে যদি পীরের বাচ্চা দাবি করো, আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম হবে। সে যদি কোনো খলিফার আওলাদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম ঈমানি দায়িত্ব হবে। সে যদি দাদা পীরের কোনো মুরিদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করতে যায় তার বিরুদ্ধে সংগ্রাম করাটা তোমার ঈমানি দায়িত্ব হবে। হাদিস পাকের মধ্যে আছে ইমামে আযম নোমান বিন সাবিত উনি নবীর নিচে হাত বাঁধতেন, ইমামে শাফি নবীর উপরে হাত বাঁধতেন। আজ তো বুকে হাত বাঁধে জানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তার বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের নৈতিক কর্তব্য। আজ যদি কেউ বলে ইমাম মানাটা ছেড়ে তাহলে তার বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। এই যুবকেরা দুনিয়ার চাকরির জন্য লড়াই করছো, দুনিয়ার জায়গার জন্য লড়াই করছো, আমার কামলিওয়ালা দলের জন্য লড়াই করো। কামলিওয়ালা মদিনা থেকে খুশি হয়ে যাবে, তোমার দুনিয়া তো গায়েবী সাহায্য পেয়ে যাবে। পরকাল কামলিওয়ালার প্রেমিক হয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমি আব্বাস সিদ্দিকী এমনি এত চিৎকার দিই না, আমি আব্বাস সিদ্দিকী এমনি এত লড়াই করি না। খুব ঠান্ডা মাথায় শুনেলি আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো যুলখুয়াইসারা তামিমি। নামটা মনে রাখবেন, যুলখুয়াইসারা তামিমি। সে এমন করে আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করেন, ইনসাফ করতে শেখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে চেনেন না? আল্লাহ বলছে আমাকে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে। সে বলছে আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবী ইনসাফ করতে জানতেন না? হযরত ওমর ফারুক তরোয়াল বার করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি ইজাজত দেন এই মালা উনি ধরতে কল্লাটা আলাদা করে দে। আল্লাহ নবী বলেছে ওমর না না না, যদি আমি তোমায় ইজাজত দিই দুনিয়ার মুনাফিকরা দুনিয়ার ইসলাম বিরোধীরা বলবে দেখ মুহাম্মদ তার সাথীদের ঘরে দিয়ে তার সাথীকে কতল করছে। কেন এই যুলখুয়াইসারা তামিমি ও মুসলমান দাবি করেছিল কিন্তু মুনাফিক ছিল, এর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কেউ নিজেকে সাহাবী বলতো। এই লোকেরা ভুল বুঝবে, তারা বলবে মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে নিজেরা নিজেদেরকে কতল করছে। এই ওমর খবরদার বাবা কিছু বলো না, তবে একে চিনে রেখে দাও বাবা। খুব শিগগিরই এর নসল থেকে একটা দল বেরোবে, এরা অল্প দিনে পৃথিবীতে বিস্তার করে নেবে। এরা নামাজ পড়বে এত সুন্দর। এ ওমর আমার সাহাবারা তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। সাহাবাদের নামাজের কথা বলছি, সাহাবাদের নামাজ কেমন ছিল আল্লাহ নবী বলেছিলেন হে আমার আনসারী আর মুহাজিরিন রে বর্ডারের ধারে গিয়ে পাহারা দিতে যাও, কারণ মদিনার উপরে মুশরিকরা হামলা করতে পারে। ওই পাহারা দিতে গেছে দুই সাহাবী, একজন আনসারী আর একজন মুহাজির। দুই সাহাবার মধ্যে পাহারা দিতে বাপে লাগলো। দুজন মিলে একসাথে জেগে কি লাভ, এক ভাই পাহারা দেবো আর এক ভাই ঘুমাবো। এই আনসারী সাহাবা এমন করে পাহারা দিতে লাগলো, মুহাজিরিন ভাই ঘুমাতে লাগলো। এমন সময় যখন পাহারা দিচ্ছে আনসারী সাহাবা ওই পাহাড়ি দিতে দিতে বাপে লেগেছে, চুপচাপ দাঁড়িয়ে বসে কি লাভ আছে। আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক এমন সময় মুহাজিরিন ভাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুশমনরা চলে এসেছে, দূর থেকে দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দেখার পরে যখনই রুকুতে গেছে তখনই বুঝতে পেরে গেছে এটা মুহাম্মাদের অনুচর, এটা সাহাবী মুহাম্মাদের। তীর নিক্ষেপ করে মেরেছে, তীরটা সিনায় এসে লেগে গেছে। আবার একটা মেরেছে, আবার একটা সিনায় লেগে গেছে। দুটো তীর মেরেছে কিন্তু নামাজে এত মজা পাচ্ছে, নামাজ ছাড়ছে না। এ যুবকেরা
ভাইরা তিনটে যখন তীর মারলো তখন আনসারী সাহাবারা ভাবতে লাগলেন আমি নামাজটা ছোট করতে হবে, নামাজটা ছোট করে সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে তুলতে লেগেছে। এই রক্ত অবস্থা দেখে মুহাজিরিন ভাই বলতে লেগেছে ও ভাই আনসারী সাহাবী রে, আপনি আমাকে কেন তুললেন না, আপনি একা একা লড়াই করতে লেগেছে। হযরত আনসারী সাহাবী বলেছিলেন আমি লড়াই করি না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তীর আঘাত এসে যায়। মুহাজিরিন সাহাবী বলে তাহলে একটা তীর যখন লেগেছিল কেন আপনি নামাজ ছেড়ে দিলেন না, কেননা জান বাঁচানো হলো ফরজ। নামাজ যদি ছেড়ে দিতেন অসুবিধা কিছু ছিল না, কেন ছাড়ছেন না? আনসারী সাহাবী বলেছিলেন ও ভাই মুহাজির সাহাবী রে, আমি এত মজা পাচ্ছিলাম কারণ নবী আমার বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াবে মনে রাখবে একদম তোমার সামনে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দাঁড়িয়ে রয়েছে কুদরতি ভাবে, তুমি তিনাকে দেখছো, তিনি তোমাকে দেখছে, যখন তুমি সিজদা দেবে তার কুদরতি কদমে মাথা পড়ে যাবে। কিন্তু আমার যখন মনে পড়ে গেল আল্লাহ নবী আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আপনি ঘুমিয়ে আছেন আমি নামাজ পড়ছি, আমাকে মেরে দেবে কোনো যায় আসে না, সে আগে এসে আপনাকেও মেরে দেবে কোনো অসুবিধে না, কিন্তু দুশমনেরা গিয়ে আমার নবীকে ক্ষতি করে দিতে পারে। যখনই মনে পড়েছে নবীর কথা আমি তখন নামাজকে ছোট করে সালাম ফিরিয়ে আপনাকে তুলছি। লড়াই শুরু হয়ে গেল, দুশমনেরা পালিয়ে গেল, আনসারী সাহাবার তীরটাকে বার করার জন্য চেষ্টা করতে লেগেছে, ছুঁতে পর্যন্ত দিচ্ছে না। তখন আনসারী ভাই বলেছেন ভাই মুহাজিরিন রে, আমি যখন নামাজে ছিলাম আমার মাথায় তীর লেগেছিল কিন্তু কষ্ট বুঝতে পারছিলাম না, আমি আবার ওই নামাজে দাঁড়াবো, তুমি তীর বার করবে আসে নাকি কষ্ট বুঝতে পারবো না। কেমন আল্লাহর সঙ্গে প্রেমে পড়ে যেত নামাজে, আর আমাদের নামাজ কি হচ্ছে আল্লাহ মাফ করো। এ যুবকেরা, এ আমার আম্মা বাবারা মায়েরা, আনসারী সাহাবী আবার নামাজে দাঁড়ালে মুহাজিরিন ভাই তীর বার করছেন, রক্ত ফিরে বাড়াচ্ছে, একবার কিছু বলে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। এই রকম নামাজ যারা পড়েছে তাদের সম্বন্ধে নবী বলে এ আমার সাহাবারা শোনো গো, এই জুলখায়সা তামিমী দলের লোকেরা এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ বাহ্যিক তাদের কাছে তুচ্ছ মনে হবে, কিছুই নয়। শুনছেন? তাহলে কি সাহাবাদের থেকে বড় নাকি? আল্লাহ নবী আগে বলছে কি শোনো, হাদিসটা শোনো, বুখারীর হাদিস শোনাচ্ছি, কেন আবার কিছু বেরিয়েছে বুখারী ছাড়া মানি না, আবার কিছু বেরিয়েছে না। আল্লাহ আমাদেরকে বাঁচা কই সকল বেঈমানদের হাত থেকে, বলুন আমিন। জান যাই যাকে যাক, ঈমানটা না যায়। আমি কোন এক জায়গায় বলেছিলাম জানের থেকে ঈমান দাম বেশি, তাই জানের দুশমনের থেকে ঈমানের দুশমন বড় দুশমন, সেটাকে আবার কাটিং করে এখন নতুন করে হই হই হচ্ছে। যত খুশি চালিয়ে যা, নিজের জন্য অজ করি না, মুস্তাফা জানের রহমতের জন্য অজ করি, থাকলেও লস নেই, চলে গেলেও লস নেই। কেন আমার তো নয়, বলবো না থাকবে। মুরব্বী বাপেরা কি বলছেন, আর তো বলবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন বাবা সাহাবারা এরা এত সুন্দর রোজা রাখবে, তোমাদের রোজা এদের রোজার কাছে বাদ দিয়ে বড় তুচ্ছ হবে। এই পয়েন্টটা মন দিয়ে শোনো, কেন এখন আমারও ঘরের কিছু মানুষ দেখছি হুড়োহুড়ি করছে। নবীর মিলাদুন নবীর ছোটবেলার কথা বলি, আল্লাহ নবীকে এই সময় সমস্ত বাচ্চারা সাথে করে নিয়ে খেলাধুলা করতে নিয়ে যাবার জন্য বাইনা করেছে। সমস্ত বাচ্চারা আমার রাসূলকে ছোটবেলা থেকে পছন্দ করত, বলুন আল্লাহু আকবার।
সমস্ত বাচ্চাদের সাথে তাদের আম্মা জানেরাও এসে গেছে। ওগো হালিমা, তোমার বাচ্চা মুহাম্মদকে আমাদের বাচ্চারা সাথে করে নিয়ে যাবে। তোমার বাচ্চা না গেলে আমাদের বাচ্চারা যেতে চাইছে না, কেননা তোমার বাচ্চাকে আমাদের বাচ্চা কোনো ভালোবাসে। আম্মা জান বলেন, আমি মুহাম্মদকে কখনো একা হতে দিই না। কেন? হালিমার নসিব খুলেছে বাচ্চার উসিলায়। নিশ্চয়ই ইতিহাস আপনারা সবই জানেন। অনেকে সব দামি দামি উট নিয়ে এসেছিল, দুধমা হালিমা একটা দুর্বল উটনি বা গাধা নিয়ে মক্কা জমিনে এসেছিল। আম্মা হালিমা বলতে লেগেছে, কেউ আমাকে বাচ্চা দিতে লাগে না, কেননা আমি গরিব ছিলাম, কমজোর ছিলাম। কিন্তু আমি না ঘরে দরজার গোড়ায় যখন গেলাম, আওয়াজটা দিয়ে বললাম, আমিনারে ভেতরে আসবো। আমিনা ভেতরে যাওয়ার ইজাজত দিল। আমি দেখতে লাগলাম প্রবেশ করে আমিনার কোলে যেন চাঁদ বললে কম হবে, তার থেকেও সুন্দর কিছু একটা শোয়ানো রয়েছে। সে আমিনার মুখের দিকে তাকিয়ে আছে, আমিনাকে সে দেখতে লেগেছে। যখনই আমি হালিমা ঘরের মধ্যে পা দিলাম, আমার প্রবেশের সাথে সাথে ওই বাচ্চা মুহাম্মদ আমিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আমি হালিমার দিকে তাকিয়েছিল। আর নূরের ঠোঁটে কচি মুখে কি সুন্দর করে হাসি দিয়েছিল। ওই হাসিটা দিবার সাথে সাথে আমার হৃদয়ের মধ্যে অটোমেটিক একটা ভাব এলো, যেন আমার মন বলতে লাগলো, বাচ্চা ওই হাসি দ্বারা বলে দিতে লেগেছে, হালিমা তুই গরিব বলে দুনিয়া তোকে পছন্দ করে না, তুই গরিব বলে দুনিয়া তোকে অবহেলা করে। আমি মুহাম্মদকে কোলে কিয়ামত পর্যন্ত দুনিয়া তোকে সম্মান জানাবে। আহা, এই যুবকের আরেকটা গিয়ে গান, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, আম্মা আমিনা বলে, আমি একদিন চিন্তা করতে লাগলাম, আস্তে আস্তে আমার বাচ্চা বড় হবে, বড় হলে বাচ্চাদেরকে দুনিয়ার বাপেরা খেলনা এনে দেয়, তাই না? আমার বাচ্চাকে কে খেলনা এনে দেবে? কেননা আমার বাচ্চা তো আব্বু জান দুনিয়া জমিন থেকে ইন্তেকাল হয়েছে। কিন্তু অবাক হয়ে গেলাম, তার কিছুক্ষণ পরে যখন সূর্যটা ডুবে গেল, আকাশের চাঁদটা উঠে পড়ল, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আকাশে চাঁদ উঠেছে, চাঁদ আস্তে আস্তে নামতে লেগেছে। আমার বাচ্চার চাঁদ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আমার বাচ্চা চাঁদ আর আগুন তুলে চাঁদ যেদিকে ইশারা করে, আমার বাচ্চা চাঁদ আর আগুনে ইশারায় ওই চাঁদ যেন আমার বাচ্চার খেলনা হয়ে খেলতে লেগেছে। বড় গর্ব করে বলো, বড় গর্ব করে বলো, ইনি হলেন আমাদের নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তোমাদের গর্ব করা দরকার, এটা আমাদের নবী। এক কথা বুঝছেন না? বলুন।